আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো রেডিমেড প্যান্ট থেকে মাপ নিয়ে কিভাবে বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করতে হয়। প্রথমে আমি ঝুলের মাপ নিলাম। ঝুল 14 ইঞ্চি, সেলাইয়ের জন্য 2 ইঞ্চি যোগ করে 16 ইঞ্চি ঝুলের মাপ নিলাম। পামোহরির কাপড় আমি চওড়া করে মোড়াই দেব, সেই জন্য 2 ইঞ্চি বেশি নিলাম। এবার কোমরের মাপ নিতে হবে। কোমরের মাপটাকে টেনে 14 ইঞ্চি, 14 ইঞ্চিকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করে 2 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। এখানে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিলাম সাইডে। ইলাস্টিকের মাপ থেকে নিচে ধরে হাইয়ের মাপ 8.5 ইঞ্চি। কোমরের মাপ থেকে ধরে 8.5 ইঞ্চি নিচে হাইয়ের মাপ নিতে হবে। দেড় ইঞ্চি বেশি নিতে হবে। হিপের মাপকে 2 ভাগে ভাগ করে মাঝখানে দাগ টেনে নিলাম। এবার পামোহরির মাপকে এখানে আমি 1 ইঞ্চি বেশি নিলাম। নিয়ে পামোহরি 7 ইঞ্চি, 7 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে মাঝখানে দাগ টেনে নিলাম। নিয়ে পামোহরির মাপ প্যান্টে 8 ইঞ্চি আছে, কিন্তু আমি 7 ইঞ্চি নেব। 7 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করে 3.5 ইঞ্চি। দুপাশে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি করে নিয়ে 7 ইঞ্চি পামোহরির মাপ। পকেটের মাপ, পকেট চওড়া 2 ইঞ্চি, পকেটের ডিপ 3.5 ইঞ্চি, 2 ইঞ্চি নিচের ডিপ 3.5 ইঞ্চি দিয়ে এভাবে ক্রস করে দাগ টেনে নিতে হবে। এবার ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্টের উপরে রেখে দিতে হবে। হাইয়ের এখানে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে ব্যাক পার্টের। নিয়ে সোজা দাগ টানতে হবে। দেড় ইঞ্চি বেশি নিতে হবে হাইয়ের এখানে। পামোহরি তো 1.5 ইঞ্চি, চারপাশেই 1.5 ইঞ্চি বেশি নিতে হবে ব্যাক পার্টের। শুধু সামনের দিকে। এবার ড্রয়িং ডান কাটিং করতে হবে।
পকেট কাটিং। এলাস্টিকের কাপড় টেনে ধরে 14 ইঞ্চি, কোমরের মাপ 14 ইঞ্চি। 14 ইঞ্চি এক পাশের মাপ ছিল, ফুল কোমরের মাপ হবে 28 ইঞ্চি। 28 ইঞ্চিকে দুভাগ করে 14 ইঞ্চি। এখানে 28 ইঞ্চি কাপড় নেই, তাই আমি কেটে জয়েন্ট দিয়ে 28 ইঞ্চি কাপড় করব। এখানে জয়েন্ট দিতে হবে। 14 ইঞ্চি আমি এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে 15 ইঞ্চি নিলাম। এলাস্টিক 1.5 ইঞ্চি, আমি এখানে কাপড় নিয়েছি 2 ইঞ্চি চওড়া, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এলাস্টিকের কাপড় কোমরে জয়েন্ট দিতে হবে। পকেটের কাপড় চওড়া 4 ইঞ্চি, লম্বা 6 ইঞ্চি। লম্বা 6 ইঞ্চি, আমি এখানে 7 ইঞ্চি নিলাম, একটু বেশি নিলাম পকেট একটু বড় করার জন্য। 4 ইঞ্চি চওড়া, 7 ইঞ্চি লম্বা পকেটের মাপ। এখানে 4 ভাঁজে কাপড় আছে, 2 পকেট একসঙ্গে কাটতেছি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।